আসসালামু আলাইকুম সবাইকে। সারা বাংলাদেশে লোডশেডিং চলতেছে, শুধু ঢাকা শহরটা ছাড়া। ঢাকা শহরে শুরু হয়েছে গতকাল থেকে। আপনার ঢাকায় আমার লাইফে এই যে আজকে মনে হয় 10 বছরের মধ্যে দেখলাম যে ঢাকায় আপনার আধা ঘন্টা ইলেকট্রিসিটি নাই, হাফ অ্যান আওয়ার ইলেকট্রিসিটি নাই। হাসিনার আমলে ইলেকট্রিসিটি, তারেক রহমানের সাহেবের একটা বক্তব্য ভাইরাল হয়েছে না, উনি নাকি লন্ডন থাকতে ফোন দিয়ে জিজ্ঞেস করছে বাসাবু, মানে বাসাবুর নামটাও মনে নাই উনি কোন জায়গায় দিচ্ছে, 10-12 জায়গায় উনি ফোন দিচ্ছে, দিয়ে বলছে যে বিদ্যুৎ আছে কি নাই। সবাই বলছে 3-4 ঘন্টা করে বিদ্যুৎ থাকে না। আরে ভাই, হাসিনার আমলে বিদ্যুৎ নাই কবে থেকে শুরু হয়েছে জানেন? 21 সাল থেকে শুরু হয়েছে। আমার যতটুকু মনে পড়ে, তার আগে হাসিনা বিদ্যুৎ দিয়ে গেছে কন্টিনিউ, এবং এই বিদ্যুৎ দিয়ে তো হাসিনা আসছে। আমি বললাম না যে এই বিদ্যুৎ দিয়ে হাসিনা আসছে, আপনারা ধরতে পারলেন না জিনিসটা। আজকে আপনার আম্মা নাই, আজকে আপনার আম্মা থাকলে আপনার আম্মারে জিজ্ঞেস করে দেখতেন, উইথ ডিউ রেসপেক্ট কথাগুলো বললাম, আপনার আম্মারে জিজ্ঞেস করে দেখতেন যে আপনার কি কারণে আপনার আম্মারে মানুষ মানে মনে করেন যে তখন যে মানে আপনার আম্মার প্রতি বিল্লা ছিল, এভাবেই বলবো কথাটা। মানে যা করলেন না দেশটার মধ্যে আপনারা, আজকে 54 বছর বয়সে, হ্যাঁ আজকে স্বাধীনতার 54-56 বছর বয়সে আপনারা মনে করেন যে বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারলেন না। এক চোর আগে চুরি করে গেছে। আরে মানে মনে করেন যে আপনার যে কি যেন বলে, লাইন বসাই দিয়া 30,000 মেগাওয়াট বিদ্যুৎ মানে উৎপন্নর জন্য যা যা লাগে সবকিছু করে দিয়ে গেছে। মনে করেন যে আমাদের চাহিদা হচ্ছে মাত্র 14 থেকে 15 মানে 16,000 মেগাওয়াট। আর সেই জায়গার মধ্যে 30,000 মেগাওয়াটের উৎপাদন সক্ষমতা আমাদের আছে, কিন্তু আমরা ওইখানে জ্বালানি দিতে পারতেছি না। ওইদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কবে থেকে বানায় মনে করেন যে আপনার জ্বালানি বরাদ করতেছেন আজকে 6 মাস যাবত। তো এই কাজগুলো কি মানে তড়িঘড়ি করে করতে পারতেন না এই সরকার আসার পরে? আমি বলছি না, আপনাদেরকে সতর্ক করে বলছি, ভালোবাসি তাই সতর্ক করে বলছিলাম। ভালোবাসি বলতে কি জানেন, যে আসলে দেশটা সুন্দরভাবে চালাইবেন, মানে এইটাই চাইতেছে, অন্য কিছু চাই না। আপনার গোলামিও করতে চাই না, আপনার গোলাম হয়ে থাকতেও চাই না, বা আমরাও আপনার গোলামি করতে চাই না, বুঝছেন? আপনি আমাদের কাছ থেকে ট্যাক্স নেন, আমাদেরকে ন্যায্য সুবিধাগুলো দিবেন, দ্যাটস ইট। মানুষে গ্রামে ফোন করলে বলে যে বিদ্যুৎ কয় ঘন্টা থাকে না তাই জিজ্ঞেস করেন, মানে কখন কারেন্ট আসে তাই জিজ্ঞেস করেন। কারেন্ট, হ্যাঁ সরি আমিও ভুল বলছি, তারেক রহমান সাহেব ভুল বলছে এই কথাটা। আমি আপনারা বলি, তারেক রহমান সাহেবের একটা কথা ধরাই দেয়, আমি আপনাদেরকে অনেককে ধরাই দিচ্ছি কথাগুলা। আপনারা রাজনৈতিক ব্যক্তি হয়ে, শিক্ষিত ব্যক্তি হয়ে কিভাবে ভুল বলেন এগুলো? কারেন্ট শব্দের অর্থ হচ্ছে স্রোত, আর এই ইলেকট্রিসিটি শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। তারেক রহমানের যে ইয়াটা দেখেন, খেয়াল করে দেখেন, উনি বলতেছে কারেন্ট নাই। আমার খুব লজ্জা লাগছে শুই না, বুঝছেন? আপনি একজন পিএম বাংলাদেশের, এই পিএম এরকম বলতে হয় না। ভালো সঠিকটা জানবেন, আর নাহলে বললেন না, ঠিক আছে? এটা হচ্ছে কথা। তো আরেকটা জিনিস হচ্ছে যে পার্থ দাঁড়ায়া বলে কি যেন বলছিল, সংসদে দাঁড়ায় বলছিল যে এনিওয়েজ বলতে কোনো শব্দ নাই, শব্দ হচ্ছে এনিওয়ে। ডিকশনারি চেক করে আমাকে যদি ভুল হয়, আমি ভুল বললে আমার এখানে বলে যান, আমি শুধরাই নিব। তো তারেক রহমান সাহেব ইলেকট্রিসিটি বলতে পারেন, ইলেকট্রিসিটিও বলতে পারেন, বিদ্যুৎ না বলতে পারলে কারেন্ট বললেন না অন্তত, বুঝছেন? কারেন্ট দিতে মানে বিদ্যুৎ দিতে পারেন না, আবার কারেন্টও বললেন না, আর হচ্ছে মানুষকে হাসায়েন না। যারা বুঝে তারা ঠিকই হাসতেছে।